সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে জানায়া দেয়, ও সালাবা, আমি যুদ্ধের ময়দানে যাই, আমার স্ত্রীকে ঘরের মধ্যে দিয়া গেলাম, সন্তানদেরকে ঘরের মধ্যে দিয়া গেলাম। ও সালাবা, ও সালাবা, আমার সন্তানদেরকে দেখো, আমার স্ত্রীকে দেখো, আমার সন্তানদেরকে দিয়া গেলাম, তাদেরকে খাওয়ায়। সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন যুদ্ধের ময়দানে। এই দিক দিয়ে সালাবাতুল আনসারী ডাক দিয়া জানায়া দেয়, ও সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, ও সাঈদ ভাই আমার, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও, আমি তো আছি দেখার জন্য। শয়তান এসে সালাবার মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, ও সালাবা, তুমি কি জানো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দর, একটু গিয়া তাকায়া দেখো, পর্দার অন্তরালে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আছে। সালাবা শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া তখন পর্দার অন্তরালের মধ্যে ঢুকিয়া গেল। ওই জায়গার মধ্যে যাওয়ার পর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া জানায়া দেয়, ও সালাবা, পর্দার ভিতরে কেন ঢুকিয়া গেলা? আমার সাথে তো তোমার পর্দা করার কথা। ও সালাবা, তুমি পর্দার ভিতর থেকে বের হইয়া যাও। সালাবা হাতের মধ্যে ধরলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী না বুঝতে বাকি রইল না, শয়তানের ধোঁকায় পড়িয়া এসেছে। সালাবা ডাক দিয়া জানায়া দেয়, হাত ধরার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলে, ও সালাবা, এই জায়গার মধ্যে কেউ নাই, তুমি আমি ছাড়া কেউ নাই। ওই আল্লাহকে ভয় করো, যে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, যে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে রে। ও সালাবা, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। ও সালাবা, ওই আল্লাহকে ভয় করো, যে আল্লাহর সামনে হিসাব দেওয়া ছাড়া পার হতে পারবা না। ওই মালিককে ভয় করো, যেই মালিক নাকি হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও সালাবা, ওই মালিক যেই দিন নাকি ঘোষণা দিয়ে বলবে, আজকের এই রাজত্ব কার, আমার মালিক ডাক দিয়া বলবেন হাসরের ময়দানে, ও দুনিয়ার রাজা বাদশারা কই, ও দুনিয়ার রাজা বাদশারা কই, আজকের এই দিনের রাজত্ব কার? সারাটা ওই হাসরের ময়দান থরথর করিয়া কাঁপবে। আল্লাহ তাআলা পরের সেন্টেন্সে নিজেই জবাব দিয়ে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া জানায়া দিবেন, আজকের এই দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আমি আল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, এই যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া জানায়া দেয়, ও সালাবা, ওই মালিককে ভয় করো, যে মালিক নাকি তোমারও হিসাব নেবে, আমারও হিসাব নেবে। এই কথা শোনার পর সালাবার মনে এমন ভাবে আল্লাহর ভয় ঢুকিয়া গেল, সালাবা একটা চিৎকার মারিয়া দৌড় মারিয়া পাহাড়ের মধ্যে চলিয়া গেল। অনেকদিন হয়ে গেল সালাবাকে পাওয়া যায় না। ওই দিক দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ শেষ করিয়া বাড়ির মধ্যে আসলো। আসার পর সালাবার এই ঘটনা যখন সাঈদ ইবনে আব্দুর রহমান শুনতে পাইল, সাঈদ ইবনে আব্দুর রহমান শোনার পর সালাবাকে আনতে গেল ওই পাহাড়ের মধ্যে। যায়া দেখে সালাবাকে পাওয়া যায় না। মানুষদেরকে জিগায়, এমন একটা মানুষ তোমরা দেখছো নি পাহাড়ের দিকে এসেছে? ডাক দিয়া জানায়া দেয়, দেখি নাই, দেখি নাই, এমন মানুষ আমরা দেখি নাই। আস্তে আস্তে করে জঙ্গলের ভিতরে চলিয়া যায়। যাওয়ার পরে গিয়া দেখে ওই সালাবা পাথরের মধ্যে মাথাটাকে ঠাকায়া ঠাকায়া কান্দে আর আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক, আমার মতো গুনাহগার এই দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার মতো নাফরমান এই দুনিয়ার মধ্যে কেউ নাই রে মালিক।
ও মালিক, তুমি যদি আমাকে মাফ না করো, আমি তোমার সামনে কিভাবে দাঁড়াবো? আমি তোমার সামনে দাঁড়িয়ে কিভাবে জবাব দেব রে মালিক?